নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজ ইস্টবেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বিকেলের দিকে। সেই ম্যাচ নিয়ে আলোচনা রয়েছে, ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, আজকে ইস্টবেঙ্গলের মহিলা দলের এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 1-0 গোলে ক্রাউনকে হারিয়ে দিয়ে জয় পেয়েছিল। এবং ইস্টবেঙ্গল যে গ্রুপে রয়েছে সেখানে কিন্তু তিনটে দল, ক্রাউন রয়েছে, কিচি রয়েছে এবং ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু একটা ম্যাচ খেলে তারা 3 পয়েন্টে রয়েছে, ক্রাউন কিন্তু দুটো ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তারা বাদ পড়ে গেছে। আজকে যদি ইস্টবেঙ্গল ম্যাচ জেতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। এবং আজকে যদি ইস্টবেঙ্গল ম্যাচ ড্রও রাখে তাহলেও কিন্তু পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করবে। কিন্তু কোনোভাবে যদি আজকে ইস্টবেঙ্গল ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সমস্ত আশা শেষ হয়ে যাবে। দেখো, ফুটবলে যে কোনো কিছুই হতে পারে, কখনোই কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাওয়াটা ঠিক নয়। এবং ইস্টবেঙ্গলও কিন্তু মাটিতে পা রেখেই চলতে চাইছে। ক্রাউনের বিরুদ্ধে, কঠিন দলের বিরুদ্ধে 1-0 গোলে জিতেছে, ভালো কথা, কিন্তু এই ম্যাচটা তো জিততে হবে, তারপর তো পরবর্তী রাউন্ড নিয়ে ভাববে, সেরকমটাই কোচ জানিয়েছে। আমাদের সামনে ফাইনাল ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, আমরা নিজেদের সমস্ত রকম শক্তি দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব। প্লেয়াররা ছন্দে রয়েছে, আমাদের টিম কম্বিনেশান যথেষ্ট ভালো রয়েছে, আমরা ভালো করার চেষ্টা করব এবং সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। বিদেশের মাটিতে কিন্তু আজকে একটা বড় চ্যালেঞ্জ হবে ইস্টবেঙ্গলের জন্য। এবং ম্যাচ নিয়ে যদি কথা বলো, ম্যাচ রয়েছে কিন্তু বিকেল 5:30 থেকে, তোমরা খেলা দেখতে পাবে, কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। তবুও যারা ভাবছো যে কীভাবে খেলা দেখবো, তাদের জন্য বলছি, যারা নতুন চ্যানেলে আসছো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। তারপর কিন্তু তোমাদের সমস্ত আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই আমরা দিয়ে দেবো। আগের দিনেও কিন্তু ম্যাচ দেখা নিয়ে কোনো রকম অসুবিধা সেকেন্ড হাফে হয়নি, কারণ ফার্স্ট হাফে আমরা কেউ দেখতে পাইনি, সেকেন্ড হাফে আমরা সবাই দেখতে পেয়েছিলাম। আজকে একদম প্রথম থেকেই দেখতে পাবো। তো সকলে কিন্তু জয়েন হয়ে যেও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। আর যারা যারা ভিডিও দেখছো, কেউ কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে ভুলো না। আগের দিনে কারোরই স্কোর লাইন প্রেডিকশান মেলেনি, আশা করছি আজকে সকলের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে। তাই যারা যারা ভিডিও দেখছো সকলে স্কোর লাইন প্রেডিকশান একটু করে যেও। এবং আজকে যেহেতু বিকেল 5:30 থেকে ম্যাচ রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই একসাথে আমরা ম্যাচ দেখব। তো তখনও কিন্তু সবাই জয়েন হয়ে যেও। তো অনেক অনেক শুভকামনা রইল ইস্টবেঙ্গল মহিলা দলের জন্য, তারা বিদেশের মাটিতে দ্বিতীয় জয় পেয়ে পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করুক, আমরা এটাই চাই। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো অনেকেই কিন্তু মুম্বাই সিটি এফসির আপডেট চায় যে তারা ট্রান্সফার মার্কেটে কি করছে, সব প্লেয়ারদের ছেড়ে দিয়ে কি দল তুলে দেবে না, সেরকমটা নয়। তাদের কি পরিকল্পনা সঠিকভাবে আমরাও কেউ জানি না, কারণ এত প্লেয়ারকে তারা ছেড়েছে। তার মধ্যে তারা কিছুদিন আগে একজন প্লেয়ারকে সাইন করেছিল, সেই আপডেট তোমাদের শেয়ার করেছিলাম, কি পুপুইয়া না কি এরকম একটা প্লেয়ার। তো এবার কিন্তু 21 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার আমানদীপ সিং, যে কিন্তু অতীতে মোহনবাগান সুপার জায়েন্ট দলে খেলেছিল, বর্তমানে সে কিন্তু উইদাউট ক্লাব রয়েছে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু সে যোগদান করতে চলেছে মুম্বাই সিটি এফসিতে। সে শুধুমাত্র যে লেফট ব্যাক পজিশানে খেলতে পারে সেরকমটা নয়, লেফট ব্যাক, সেন্টার ব্যাক দুটো পজিশানেই খেলতে পারে। উচ্চতাটা যথেষ্ট ভালো, বডি স্ট্রাকচার খুবই ভালো। তো পিটার ক্র্যাটকির আন্ডারে কিন্তু আমানদীপ একটা ভালো অপশান তৈরি হতে পারে, কারণ তার ফিজিক্যাল এবিলিটি রয়েছে। এবং পিটার ক্র্যাটকিকে আমরা দেখেছি বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়ে ভালো কাজ করাতে পারে। তো আমানদীপের ইন্ডিয়ান ফুটবলে এক্সপিরিয়েন্সটা যথেষ্ট রয়েছে। মোহনবাগান দলে বেশ কিছু সময় গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলতে আমরা দেখেছি, সুপার কাপে যেরকম, এএফসির ম্যাচে যেরকম, ডুরান্ড কাপে দেখেছি। তো ভালো অপশান কিন্তু এটা মুম্বাইয়ের জন্য হয়েছে। এবং শোনা যাচ্ছে 2 বছরের চুক্তিতে কিন্তু আমানদীপ সে মুম্বাই সিটি এফসিতে যাচ্ছে। এই ডিলটা একদম ডান হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যে কোনো দিন যে কোনো মুহূর্তে অফিসিয়াল আপডেট এসে যাবে। আর আজকে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিনে কি আমরা বেশ কিছু বড় চমক দেখতে পাবো, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো সবসময় হয়তো ভিডিও শেয়ার করা সম্ভব নয়, তো তোমরা একটুখানি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত থেকো, সেখানে আপডেট দিয়ে দেবো। এবার
বেশ কিছু দল যেরকম দল গঠন অনেকটাই এগিয়ে রেখেছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থ ইস্টের কথা যদি বলি বা এফসি গোয়ার কথা বলি, এই 3-4টে দল কিন্তু তারা দল গঠন কমপ্লিট প্রায় করে নিয়েছে বা 90% 95% দল গঠন হয়ে গেছে। কিন্তু বাদবাকি দলরা কী করবে? ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, বিদেশি প্লেয়ার সাইন করাবে কী করে, এটসেট্রা অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো কালকে কিন্তু একটা কোর্টের ভার্ডিক্ট রয়েছে এবং সেখানে আরও একটা জিনিস চাওয়া হবে এবং ফিফার সঙ্গেও সেই বিষয় নিয়ে কথা বলা হবে, অন্তত যাতে 10টা দিনের আরও ট্রান্সফার উইন্ডো ওপেন রাখা যায় সেই ব্যবস্থা করার সমস্ত রকম চেষ্টা চালানো হবে। যদি সেই 10টা দিনের পাওয়া যায় সময়টা, সেটা তো খুবই ভালো, এবং যদি নাও পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে, ফ্রি প্লেয়ার যারা রয়েছে, সবাই তো যে একদম সেল আউট হয়ে গেছে সেরকমটা নয়, ফ্রি প্লেয়ারদের সাইন করাতে হবে। এবার দেখো, প্রত্যেকটা দলের কিন্তু নির্দিষ্ট কিছু কিছু প্ল্যানিং থাকে, তো সেই প্ল্যানিং অনুযায়ী হয়তো কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকেও নিতে হতে পারে, তো সেক্ষেত্রে তারা কিন্তু বড়সড় ধাক্কা খাবে বলেই বোঝা যাচ্ছে। তো অবশ্যই ফিফার তরফ থেকে যদি সেই সম্মতিটা আসে যে আরও 10টা দিনের একটা ট্রান্সফার উইন্ডো দেওয়া, তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং সেটাই কিন্তু করা উচিত বলে তো আমার মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ব্যাপার নিয়ে কি আপডেট বেরিয়ে আসে, সেই দিকে আমাদের নজর থাকবে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দিকে নজর রাখি, তো ইস্টবেঙ্গল কিন্তু একজন ইন্ডিয়ান গোলকিপারকে চূড়ান্ত করে নিয়েছে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম সেই প্লেয়ারের সঙ্গে স্ট্রং লিঙ্ক আপ এবং সে আসতে চলেছে। এবার কিন্তু সে অফিসিয়ালি ডিল ডান। 18 বছর বয়সী ভারতীয় গোলকিপার কারান মাক্কার, যে কিন্তু অতীতে জামশেদপুর এফসির আন্ডার-21 দলের সদস্য ছিল এবং ইন্ডিয়ান আন্ডার-20 দলেরও কিন্তু সে সদস্য ছিল। খুবই একজন পোটেন্সিয়াল রয়েছে প্লেয়ারটার মধ্যে, খুবই ভালো গোলকিপার। একে কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত করে নিয়েছে এবং ইন্ডিয়ান আন্ডার-20 দলের আরও 2জন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্স লেভেলে কথাবার্তাও চালাচ্ছে। হয়তো 2-1 দিনের মধ্যে তাদের নামটাও বেরিয়ে আসবে, তাদেরও কিন্তু চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল, এটাই খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক, যতক্ষণ না নাম বেরিয়ে আসে ততক্ষণ তো কিছু বলা যায় না। নাম বেরিয়ে আসুক, তারপর কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব। এবং এর সাথে সাথে একটুখানি যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের গ্রিসের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস, তার রিসেন্ট টাইমে ফর্ম তো খুবই খারাপ। ডার্বি ম্যাচে জোড়া গোল পেয়েছে, সেটা পরের কথা, কিন্তু বাদবাকি ম্যাচে সে বারবারই হতাশ করে আসছে। তবুও একটা সুখবর বেরিয়ে আসছে তার পরিবারের তরফ থেকে, যে তার কিন্তু নতুন সন্তান সে আগমন হয়েছে। তার জন্য শুভকামনা, তার পরিবারের জন্য আমাদের তরফ থেকে শুভকামনা রইল। দেখা যাক নতুন সন্তান কি তার সেই ভাগ্য ফিরিয়ে আনতে পারে। নো ডাউট সে ভালো প্লেয়ার, এর আগে অনেক ভালো করেছে এবং ইস্টবেঙ্গলে এসেই আমরা দেখেছি অনেক প্লেয়ারই অফ ফর্মে চলে যায়। সেই অফ ফর্ম কাটিয়ে যদি আবারও তার সেরা ফর্মে ফেরে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলেই শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একটুখানি প্রি সিজন বা প্র্যাকটিস নিয়ে, কারণ যেরকমটা শোনা গিয়েছিল যে 2 তারিখ থেকেই কিন্তু কলকাতায় সমস্ত প্লেয়াররা এসে গিয়ে আবার প্র্যাকটিস শুরু হবে। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত সুপার কাপ কবে হবে সেই নিয়ে ফাইনাল কোনো আপডেট আসেনি, তো প্র্যাকটিসের সময় বেশ কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই শোনা যাচ্ছে। অন্তত ধরে রাখতে পারো 10-12 তারিখের পরেই হয়তো প্র্যাকটিস হবে। তো সেই নিয়েও পরবর্তী সময় একদম অফিসিয়াল আপডেট কালকের পর এসে যাবে বলেই শোনা যাচ্ছে। এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।